গেল কয়েকদিন ধরে চড়া প্রায় সব ধরনের সবজির দাম। দর্শক, বিস্তারিত কথা বলতে চাই। রাজধানীর মহাখালী কাঁচা বাজারে রয়েছেন আমাদের সহকর্মী সাজ্জাদুল হক। সাজ্জাদ, বাজার পরিস্থিতি কেমন? বাজারে যে সকল পণ্য রয়েছে, বিশেষ করে কাঁচামরিচের দামটি কেমন, সেই বিষয়টি একটু জানতে চাই। তানভীর, আসলে গত কয়েকদিন যাবৎ যে পরিমাণ আসলে গ্যাসের সংকটের কারণে দেশের যে পরিস্থিতি ছিল সেটা একটা কারণ গিয়েছে। তারপর গেল কয়েক সপ্তাহ যাবৎ হচ্ছে বৃষ্টি যে পরিমাণ আসলে হয়েছে, বৃষ্টির কারণেও আসলে বাজারের যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো রয়েছে এই পণ্যের দামের উপরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলেই আসলে ব্যবসায়ীরা এভাবে বলেছেন। এছাড়া ক্রেতা সাধারণের সাথে কথা বলেছি, তারা আসলে নানাভাবে তাদের ক্ষোভের কথা জানাচ্ছেন। কারণ সবজির দাম গেল 10 দিন আগেও আসলে সবজির দাম যেমন ছিল, কিন্তু এখন আজকে আমি এই মুহূর্তে আসলে মহাখালী কাঁচা বাজারের অবস্থাটা যদি আপনাকে একটু বলি, যে প্রতিটা সবজি মূলত আসলে 50 টাকা থেকে শুরু করে 120, 130, 40 টাকা পর্যন্ত আসলে বিক্রি হচ্ছে। মোটামুটি অধিকাংশ সবজি 100 টাকার ওপরে বিক্রি হচ্ছে। এছাড়াও শুধু মহাখালীতেই নয়, এলাকা ভেদে যে সকল বাজারগুলো রয়েছে এই সকল বাজারগুলোতেও বিভিন্ন প্রকারের আসলে দামের পার্থক্য রয়েছে। এছাড়া আমি যদি আপনাকে সব ধরনের শাকের কথা বলি, শাকগুলোরও সব থেকে বেশি দামে বিক্রি হচ্ছে শাকগুলো। যেমন জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক, পানির সুরক্ষায় টেকসই সমাধান। ছোট ছোট আটি, এই আটিগুলো প্রায় 25 থেকে 40 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া যদি একটু আমিষের কথা বলি, আমিষের ক্ষেত্রে আসলে মাছ, রুই মাছ এবং অন্যান্য মাছ যেগুলো সেগুলো 400 টাকা থেকে আপনার 500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। রুই মাছগুলা বড় এবং ছোট। এছাড়া কাতল মাছ যেগুলো, কাতল মাছগুলা মোটামুটি কাতল মাছগুলা মোটামুটি 400 থেকে 500 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে সকল মাছ বা অন্যান্য যে সকল আমিষ পণ্য রয়েছে সেগুলোরও প্রচণ্ড দামে বিক্রি হচ্ছে। সব মিলে আসলে বাজার পরিস্থিতিটা আসলে সন্তোষজনকভাবে বলা যাচ্ছে না। এই ছিল মহাখালী কাঁচা বাজার থেকে সর্বশেষ। তানভীর। সাজ্জাদ, ধন্যবাদ আপনাকে। মহাখালী কাঁচা বাজার থেকে যুক্ত হয়েছেন সাজ্জাদুল হক।